আজকের এই লাইভ ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আমাদের এই যে 25 জন লাইভে ক্লাস দেখতেছেন, ঠিক আছে। সো এই 25 জন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওতে বা এই ক্লাসে আমি আপনাদেরকে একদম প্রাইস অ্যাকশন নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব, বা প্রাইস অ্যাকশন বলতে কী বোঝায় বা প্রাইস অ্যাকশন জিনিসটা কি, মার্কেটে কীভাবে ওয়ার্ক করে, এইটা জিনিসটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অনেকেই শুনে আসছেন যে ট্রেডিংয়ে শিখতে হলে প্রাইস অ্যাকশন শিখতে হবে, প্রাইস অ্যাকশন এই হয়েছে তা হয়েছে, অনেক কথা শুনে আসছেন। বাট অনেকে এইটা জানেন না আসলে প্রাইস অ্যাকশন জিনিসটা কীভাবে অ্যাপ্লাই হয় মার্কেটে, বা কেমন জিনিসটা। আমি এটা আপনাদেরকে ফিল করানোর চেষ্টা করবো প্রাইস অ্যাকশনটা, ঠিক আছে। আমি ক্যান্ডেলের প্রেশার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, মার্কেট কী করতে চাচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করব। ওকে, সো রাত 11টা বেজে গেছে, রিয়েল মার্কেট তো আছে, পার্সেন্টেজ কম হয়ে গেলে মেবি এখানে কোটেক্সের মধ্যে রিয়েল মার্কেট অফ হয়ে যায় মেবি। হ্যাঁ, সো চলুন আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমরা আছি ইউএসডি জেপিওয়াই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যারা লাইভ আছেন স্ক্রিন তো দেখা যায়, রাইট? একজন কথা বলবেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে 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 ওকে, চলুন। এই যে দেখেন মার্কেট ওপেন করলাম, রাইট? এই যে দেখেন এতটুকু মার্কেট, ধরে নেন আপনি মার্কেটে ওপেন করার পরে এতটুকু মার্কেট আপনার সামনে অন হলো। এখন আপনার তো প্রয়োজন না একদম একদম মানে যত পিছে আছে এত পিছে মার্কেট দেখার, আপনার জাস্ট এতটুকু মার্কেট দেখলেই এনাফ, ঠিক আছে। আপনার এত দূর আসার কোনো দরকারই নেই, ঠিক আছে। আপনি বাইনারি ট্রেডিং করেন, এই যে মার্কেট ওপেন করার পর এতটুকু মার্কেট, অ্যান্ড যদি বড় স্ক্রিন থাকে তাহলে একটা দুটা লেভেল ড্র করে নিলেন। আমি সব লেভেলগুলো মানে ডিলিট করে দিচ্ছি। আমি মার্কেটে ঢুকলে এখন কি করব এইখানে, সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আপনারা আমাদের ভিআইপি মেম্বার, আমি কীভাবে অ্যানালিসিস করি বা আমার অ্যানালিসিস দেখেন। হ্যাঁ, কিছুদিন পর কিন্তু ইউটিউবে আমাদের ফ্রি কোর্স আসবে, যেটা আসলে প্রিমিয়াম কোর্স, যেটা আমি ফ্রি করে দেবো সবার জন্য। সো ইউটিউবে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ইউটিউবের চ্যানেল যারা সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ওকে। সো মার্কেটে ঢোকার ক্ষেত্রে বা মার্কেটে ঢুকে সর্বপ্রথম আমি এখানে কী করতাম, আমি এখানে জাস্ট মার্কেটে একটু ফ্লোটা দেখে নিতাম যে মার্কেট ট্রেন্ড কোনটা। এখানে দেখতাম মার্কেট রেঞ্জিং করতেছে বা মার্কেট একটা জোনের মধ্যে ফেসে আছে। ওভারঅল এসে একটা দুইটা লেভেল এখানে আমরা দেখতে পারতেছি, ড্র করলাম। হরিজন্টাল লাইন এখানে নিব, ঠিক আছে। হরিজন্টাল লাইনটা নিলাম, একদম সাপোর্ট লেভেল ড্র করার চেষ্টা করলাম, ঠিক আছে। সাপোর্ট কোনটা? এই যে দেখেন যেখান থেকে মার্কেট আপে উপরে উঠে গেছে, সিম্পল। যেখান থেকে মার্কেট ডাউনফল দিয়েছিল এই পর্যন্ত এসেছে, রাইট? এই যে এই পর্যন্ত এসেছে, পরে এখান থেকে মার্কেট আপে উপর একটা বড় সড়ো একটা মুভ দিয়েছে। তার মানে এইটা আমাদের মেইন লেভেল, যেখান থেকে মার্কেট বারবার মার্কেট কী করছে, উপরে একটা মুভ করছে। ওকে, সো এটা আমরা দেখতে পারতেছি। এর পরবর্তীতে আমরা যদি এখানে একটু দেখি, এখান থেকে দেখেন আবারও সেম জায়গা থেকে মার্কেট সাপোর্টে চলে গেছে। সো এটা একটা আমাদের কি মেজর একটা সাপোর্ট লেভেল, যেটা আমরা এখানে মার্কেটে দেখতে পারতেছি। ওকে, এখন আমাদের রেজিস্ট্যান্স একটা ড্র করবো, যেটার মধ্যে মার্কেট মেইনলি আমাদেরকে কি দেখাইছে যে মার্কেট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে। সো উপরে আমরা এই একটা লেভেল দেখতে পারতেছি, ওভারঅল যে লেভেলটা আমরা দেখতে পারতেছি। প্রথমে এই টাচ হয়েছে, এখান থেকে মার্কেট যে একটা টাচ হয়েছে এখান থেকে, ঠিক আছে। এই টাচ থেকে মার্কেট নিচে নামছে, পরবর্তীতে মার্কেট আবার আপে গেছে, ওই জায়গা থেকে টাচ করে মার্কেট নিচে আসতেছে। তার মানে এইটা আমাদের সাপোর্ট লেভেল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল। এই দুইটাই মেইন লেভেল যেটা আমরা মেইনলি দেখতে পাচ্ছি। এর ভিতরে অনেক লেভেল আছে, ড্র করে দেখানোই যায়, বাট কোন মানে সবগুলো তো আর কাজের না। বাট আমরা এখানে দেখতেছি এখন কোন জিনিসটা, এই দুটো লেভেল আমরা দেখলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের ড্র করা শেষ। মোবাইলের ক্ষেত্রে যারা মোবাইল দিয়ে ট্রেড করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই সম্ভব, কজ অনেকে ভাবে যে ভাই বড় স্ক্রিন থাকলে হয়তো বা ট্রেডিং ইজি হয়ে যাবে। হ্যাঁ, অনেকটা ইজি হয়ে যায় বড় স্ক্রিন থাকলে। আপনার কাছে যদি ল্যাপটপ থাকে বা পিসি থাকে, সেক্ষেত্রে ভাই বড় স্ক্রিন পাবেন, একটু অ্যানালিসিস করতে সুবিধা আছে। কিন্তু মোবাইল দিয়ে যে সম্ভব না, এটা ভুল কথা। কজ আমি আমার লাইফে মোবাইল দিয়ে উপর উঠে আসছি, ঠিক আছে। মোবাইল থেকে আমি ট্রেডিং শুরু করছি, মোবাইল আমার যত নলেজ দেখেন সব মোবাইল দিয়ে অ্যাচিভ করা, মোবাইলের ছোট্ট চার্ট দেখে আমি শুরু করছি, ঠিক আছে। সো মোবাইল দিয়েও সম্ভব, এইগুলো কেউ প্যারা নেন না যে মোবাইল দিয়ে হয় না বা মোবাইল দিয়ে ট্রেডিং শেখা যায় না, এটা ভুল কথা। একটু কষ্ট হবে বাট সম্ভব, ঠিক আছে। আপনার সামর্থ্য না থাকলে তো একটু কষ্ট করতেই হবে, রাইট? সো এইটাই। এখন আমরা দুইটা লেভেল, মেজর লেভেল ড্র করেছি। নিচেরটা হচ্ছে কি সাপোর্ট, আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, সাপোর্টের কালার কি সবুজ করে দিই। এতে করে কি মার্কেট সাপোর্ট থেকে কে আসে, বায়ার্স আসে, অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে কী আসে, সেলার্স আসে, রাইট? এইটা তো আমরা জানি ওভারঅল। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা মেজর লেভেল ড্র করে ফেলছি। এখন এইখানে জাস্ট কিছু জিনিস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, এত কিছু না। মার্কেট ওপেন করার পর এতটুকু দেখতে পারবো আমরা, এতটুকু মার্কেটে দেখার চেষ্টা করবো। দেখেন মার্কেট কি হচ্ছে, আমি আজকের ক্লাসে 2-3টা জিনিস আমি কভার করবো। একটা হচ্ছে ক্যান্ডেলের প্রেশার জিনিসটা কি, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আপনার মোমেন্টাম জিনিসটা কি। এই জিনিসটা ধারণা দেবো। তার আগে আমি একটা জিনিস শেখাইনি, সেটা হচ্ছে গিয়ে
মোমেন্টাম জিনিসটা কি? এই মোমেন্টাম জিনিসটা একটু বুঝাই নিই আপনাদেরকে। দুই ধরনের মোমেন্টাম হয় বা ক্যান্ডেল মানে প্রেশারটা বুঝাই। একটা হচ্ছে 3টা ক্যান্ডেল মিলে আমরা এটা ক্যালকুলেশন করি। একটা হচ্ছে আপনার এই যে এরকম, এই যে বড় একটা ক্যান্ডেল থাকবে, এরপর ছোট্ট একটা ক্যান্ডেল থাকবে, এরপরে আরও ছোট একটা ক্যান্ডেল থাকবে। এইটা দ্বারা কী বুঝাচ্ছে, অ্যান্ড এই যে ছোট একটা ক্যান্ডেল, এরপরে আরেকটু বড়, এরপরে আরেকটু বড়। সো এই টাইপের ক্যান্ডেল দ্বারা কী বোঝাচ্ছে, আপনারা এখানে কী বুঝতে পারতেছেন? প্রথম সিনারি দেখে এখানে কী বুঝতে পারতেছেন? এই যে দেখেন, এই যে একটা সিনারি যেটা আমি দেখাচ্ছি, এই একটা সিনারি অ্যান্ড এই একটা সিনারিও। ওকে, সো এই দুইটা সিনারিও দেখে আপনি কী বুঝতে পারতেছেন কোনটাতে বায়ার্স দুর্বল অ্যান্ড কোনটাতে বায়ার্স শক্তিশালী? এখানে কেউ বলতে পারবেন? এখানে কেউ কেউ বলতে পারবেন এখানে কোনটাতে বায়ার্স দুর্বল? একে নাকি দুয়ে? সরি, একে নাকি দুয়ে বলেন? একে 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 দুয়ে ভাইজান দুয়ে। আচ্ছা, আমি সবারটা আমি ক্লিয়ার করবো, সবাই বলেন, সমস্যা নেই, সবার মতামতটা এখানে বলেন, তাহলে এক্ষেত্রে কী হবে? আরে আমার কী ব্যাপার, মাউসের কোনো সমস্যা নাকি? আমি ওকে, একে 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 নাকি দুয়ে? 2 নম্বর। দুয়ে বায়ার্স দুর্বল? একই ভাইজান ভাই একে একে ভাই একে। দেখেন একটা কারণ জিনিস, এখানে মোমেন্টাম ডিক্রিজ হয়েছে ভাই একে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই। দেখেন, মাইক অফ করবেন, ঠিক আছে? কথা বলার পর সবাই মাইকটা অফ করে দিবেন যে যার মতো করে। ওকে, সো এইখানে একটা জিনিস দেখেন, প্রথমে বায়ার্স কত দূর পর্যন্ত দৌড়াইতে পারছে? এত দূর। এই যে দেখেন, এত একটা মুভ দিতে পারছে বায়ার্স, তার মানে বায়ার্স শক্তিশালী ছিল এই ক্যান্ডেল দ্বারা। এর পরবর্তীতে বায়ার্স দেখেন কতটুকু যেতে পারছে, অল্প একটু। তারপরে বায়ার্স আরও অল্প একটু। তার মানে এটা কি আস্তে এরকম হয়ে যাচ্ছে না? এই দেখেন তো, এরকম হয়ে যাচ্ছে না? যদি 3টা আমি জিনিসটা এক করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা এরকম হয়ে যাচ্ছে। আস্তে 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 কি বায়ার্সের অবনতি ঘটতেছে এখানে, বা বায়ার্স উইক হয়ে যাচ্ছে। অপোজিটে বায়ার্স কি করতেছে, এইখানে দেখেন, একটা প্রথম ক্যান্ডেলকে আমরা যদি এইভাবে ধরি, দ্বিতীয় এই যে এই ক্যান্ডেলটাকে কিন্তু এতটুকু বড় যদি ধরি, তৃতীয় ক্যান্ডেল যদি এতটুকু আমরা এখানে ধরি, দেখেন এখানে কি হচ্ছে, বায়ার্স আস্তে 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 উন্নতির পথে যাচ্ছে বা শক্তিশালী শুরু করতেছে। সো এটা বায়ার্স হল উইক কোনটা, যেটা হলো এইটা, এখানে বায়ার্স উইক অ্যান্ড এখানে বায়ার্স শক্তিশালী, যেটা আমরা বুঝতে পারতেছি। ওকে, সো মার্কেটে এটা কি মোমেন্টাম, মোমেন্টামের এখানে কি হচ্ছে, এখানে মোমেন্টামে এই যে ফ্লোটা, মানে মার্কেটে যে ক্যান্ডেলগুলো, ক্যান্ডেল স্মুথ বডি, মানে বড় বড় বডি তৈরি করতেছে, বা এখান থেকে আস্তে আস্তে দুর্বল থেকে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে 2 নাম্বার বক্সে, অ্যান্ড 1 নাম্বার বক্সে কি শক্তিশালী থেকে আস্তে আস্তে দুর্বল হতে যাচ্ছে বায়ার্স। ওকে, এই সিম্পল জিনিসটা আপনারা বুঝে গেছেন সবাই, রাইট? এখন আমি মার্কেটে কি এক্সাম্পল দিব। এই যে দেখেন, আমি সেলার, মানে এই যে এখানে দেখেন একটা জিনিস দেখাই, এই যে এই ক্যান্ডেলগুলো দেখেন তো, এখানে কোনটা দেখাবো আমি? এই যে এখানে দেখেন তো, এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন 3টা ক্যান্ডেল দেখেন, এই 3টা ক্যান্ডেল দেখেন, এটা কোনটার মতো লাগতেছে? অবশ্যই সেলার্স কিন্তু নিচের দিকে যাবে, হ্যাঁ, সেলার্সের মোমেন্টামের ক্ষেত্রে কিন্তু অনেকটা এরকম হবে, বায়ার্স উপরে যায়, সেলার্স নিচে আসে। ওকে, এটা ধরেন যে সেলার্সের মোমেন্টাম আমি যদি দেখাই, ওকে, এইরকমটা হচ্ছে না এখানে? এখানে এখানে কি বায়ার শক্তি, এখানে কি সেলার শক্তিশালী নাকি সেলার দুর্বল? এই বক্সে বলেন তো। ভাই সেলার শক্তিশালী, কারণ সেলার সেখানে ইনক্রিজ, মোমেন্টাম ইনক্রিজ হচ্ছে। এই ক্ষেত্রে, এই যে এই ক্ষেত্রে বলেন তো, এই ক্ষেত্রে কি হইতে পারে? সরি ভাই এই ক্ষেত্রে ডিক্রিজ, ভাই মানে ডিক্রিজ বলতে তো সবসময় আমরা বুঝছি যে এইখানে কিন্তু সেলার্স অলরেডি রিকোয়েস্ট হয়ে গেছে, হ্যাঁ। এই যে এইখানে যদি একটু দেখেন, অনেকটা কিন্তু এখানে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে এই দুটো ক্যান্ডেল কম্পেয়ার করলে বুঝতে পারবেন, এটা দুইটা ক্যান্ডেল কম্পেয়ার করলে বুঝতে পারবেন, একটার চাইতে আরেকটা কি সবসময় কম্পেয়ার করবেন, যে এই বডি চাইতে এই বডি দেখেন উইক। অ্যান্ড এখানে শ্যাডো রিডিংও আছে, শ্যাডো রিডিংয়ের ক্লাসে আমি বুঝাবো আপনাদেরকে, যখন আমি আমার ইউটিউব চ্যানেলে, যখন এই চ্যানেলে মানে মানি ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে যখন আমি ফ্রিতে কোর্সগুলো আপলোড করবো, প্রায় 14 থেকে 15টার মতো ভিডিও হয়তো বা পাবেন। এই 14-15টা ভিডিও দেখলে আমি আপনাদেরকে ফুললি আপনাদেরকে অ্যানালাইসিস করে বুঝাইতে পারবো যে কোনটা কী বা কেমন। তখন শ্যাডো রিডিং যদি বুঝাই দিই, আপনারা ইজিলি বুঝতে পারবেন। শ্যাডো রিডিংটা করানোর পরে এখানে যত মার্কেট আছে, মানে সরি, যত ক্যান্ডেল আছে, কেন যাচ্ছে, কী জন্য যাচ্ছে, কী জন্য ঘুরতেছে, এগুলো সব রিজন আমি যখন বলবো আপনি ধরতে পারবেন যে হ্যাঁ এই কারণে মার্কেট এইখানে পর্যন্ত গেছে, এই টাইপের হইতে পারে। ঠিক আছে, সো দেখেন এইখানে দেখেন তো, আচ্ছা আমি একটা দুইটা দেখি যে এখানে ইনক্রিজ হয়েছে। এই যে এখানে দেখেন, এখানে কি ইনক্রিজ হয়েছে নাকি, মানে মোমেন্টাম এখানে কি করতেছে? এতটুকু শেয়ার দেখে কি বুঝতেছি, এটা শক্তিশালী নাকি দুর্বল? এটা শক্তিশালী।
দেখেন ক্র্যাশ হয়েছে। মার্কেট আমাদেরকে ইন্ডিকেট করতেছে এখানেই শক্তিশালী, দ্যাটস ওয়াই কিন্তু সেলার্সের এত বড় 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 মুভ আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, মার্কেট সবসময় আপনাদেরকে কি সিগন্যাল দিয়ে দিয়ে যাবে, কিসের মাধ্যমে, তার মানে ক্যান্ডেলের মাধ্যমে, বডির মাধ্যমে, তার শ্যাডোর মাধ্যমে। এই যে ক্যান্ডেল, এই যে শ্যাডো, এগুলোর মাধ্যমে আমরা তো মার্কেট প্রেডিক্ট করতে পারি যে পরবর্তীতে বা ভবিষ্যতে মার্কেট কীরকম রিয়্যাক্ট করতে পারে বা কীরকম হইতে পারে, রাইট? সো এই যে বডিগুলা, মার্কেট যা প্রিভিয়াসলি ঘটে সেইগুলোর মাধ্যমে তো বডিগুলো তৈরি হয়, রাইট? অ্যান্ড এই বডিগুলোকে আমরা ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারি আগামীতে মার্কেট কী হবে। দেখেন ফরেক্স ক্রিপ্টো বা লং টার্মে যারা ট্রেডিং করে সেই ক্ষেত্রে কিন্তু ধারণা আলাদা। হ্যাঁ, বাইনারিতে এক ধরনের অ্যানালিসিস হয়, ওইখানে এক ধরনের অ্যানালিসিস হয়, ওই অ্যানালিসিসটা সম্পূর্ণ আলাদা, ওইখানে অনেক কিছু জানতে হয়। তো বাইনারিতে কিছু কিছু জিনিস মানে সিক্রেট কিছু কিছু জিনিস বা যেগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক সেগুলো আয়ত্ত করলে অনেকটাই সহজ হয়ে যায় ট্রেডিংগুলো। এই যেমনটা এইটা, ঠিক আছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এখানে প্রতিবারই দেখবেন যে বায়ার্স ইনক্রিজ হয়েছে, এই যে এখানে দেখেন সেলার্স ইনক্রিজ হয়েছে, এখানে সেলার্স ইনক্রিজ হয় নাই, হয়েছে তো, রাইট? দেখেন এটা সেলার্স ইনক্রিজ হয় নাই, মানে এখানে মোমেন্টাম কি বাড়তেছে না কমতেছে, সেলার্স কি শক্তিশালী হচ্ছে না দুর্বল হচ্ছে? সো এখানে যখনই সেলার্স শক্তিশালী হচ্ছে তখন মার্কেট এখানে ডাউনফল দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত কোথাও কি দিয়েছিল দেখেন তো একটু, এইখানে এগুলোর মধ্যে কি সেলার্স দেখাইছে যে সেলার শক্তিশালী হয়েছে? দেখায় নাই। এখানে আরও মোমেন্টাম লুজ দেখাইছে, দ্যাটস ওয়াই মার্কেট উপর উঠছে। কিন্তু এইখানে যখনই দেখাইছে যে সেলার শক্তিশালী হচ্ছে, এই তিনটা ক্যান্ডেলের মাধ্যমে যখনই দেখাচ্ছে সেলার শক্তিশালী হয়েছে তখনই দেখেন ডাউনফল কিন্তু আসছে। এইখানে দেখেন যখনই সেলার্সের শক্তিশালী দেখাইছে তখনই এই লেভেল থেকে মার্কেট এই দেখেন ডাউনফল আসছে, এইভাবে ডাউনফল আসছে। সো মার্কেট আপনাকে সবসময় কি ইন্ডিকেট করবে বা বোঝানোর চেষ্টা করবে যে মার্কেট কী করতে যাচ্ছে নেক্সট মুভে বা আগামীতে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এগুলো সিম্পল জিনিস, এগুলো দিয়ে ভাইবেন না আপনি অ্যানালিসিসের বস হয়ে গেছেন, না, এগুলো কিছুই না ভাই, এগুলো সবে শুরু। ওকে, সো এই জিনিসটা আমি বোঝালাম আপনাদেরকে। এখন যখন আমি অ্যানালিসিসের ক্ষেত্রে দেখাবো তখন আপনারা সহজেই এই জিনিসগুলো ধরতে পারবেন। অলরাইট, চলেন। আমার কথা ক্লিয়ার তো শোনা যায়, রাইট? জি ভাই। ওকে, কই জানি ছাড়লাম, এইখানে না কোথায়? আচ্ছা, এখানে মার্কেট কি করছে। এখানে আমরা যদি এখানে দেখতে যাই, মার্কেট একটা ডাউনফল দিয়েছে ওভারঅল। ওকে, মার্কেট সাপোর্ট নিয়ে একটু কি করছে, স্টাক ছিল, একদম একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে ফেসে ছিল, ইনডিসিশন একটা জোনে ছিল, বায়ার সেলার্স ফাইট করতেছিল। ওকে, তো সেলার্সকে হারিয়ে বায়ার্স এখানে উইন করে মার্কেট আপে নিয়ে গেছে, বা বায়ার শক্তিশালী হয়েছে, হেভি হয়েছে, মার্কেট আপে নিয়ে গেছে। কোন পর্যন্ত নিয়ে গেছে? এই যে প্রিভিয়াস লেগ, এটাকে বলে LW, ঠিক আছে, LL বলা যায়, ঠিক আছে। ফুলফিল, এফতে বোঝায় ফুলফিল, এলতে বোঝায় লাস্ট, এলতে বোঝায় লেগ। ফুলফিল লাস্ট লেগ। মার্কেট এইভাবে যদি চলে এটাকে বলে লেগ, এই যে এইগুলোকে বলে লেগ, ঠিক আছে। সো মার্কেট তার লাস্ট লেগকে মানে প্রিভিয়াস লেগকে সবসময় ফুলফিল করে, ফুলফিল লাস্ট লেগ, ঠিক আছে। সো দেখেন মার্কেট যতবারই মার্কেট এই যে এরকম তৈরি করছে, মার্কেট সেটাকে রিকভার করছে। আপনি যেইটাই বলেন, এই যে দেখেন এই যে মুভ দিয়েছে না, এই মুভটাকে কিন্তু মার্কেট রিকভার করছে, এই যে উপরে গিয়ে দেখেন রিকভার করছে। আবার এই যে মুভটা আসছে, রাইট, এইটাকে কিন্তু রিকভার করছে মার্কেট নিচে এসে। আবার এই যে মুভটা আসছে এটাকেও মার্কেট রিকভার করবে। সো এইভাবে মার্কেট চলে, একটা মুভকে একটা মুভ রিকভার করে। ওকে, সো এই জন্য আমরা মার্কেট টার্গেটটা ফাইন্ড করতে পারি। ওকে, বেসিক জিনিস বুঝালাম। যারা বুঝতে পারেন নাই আবার ভিডিও দেখেন, ইউটিউবে এটা হয়তো বা ভিডিও আপলোড হবে, যেহেতু ভিডিও রেকর্ড করতেছি। আর যারা চান মানে ইউটিউবে যদি আপলোড হয় পাবলিকের জন্য এই কথাটা, যারা চান এরকম লাইভ ক্লাস করতে, লাইভে থেকে আমাদের সাথে ট্রেড করতে, এই যে দেখেন প্রফিট জেনারেট করতে, এখানে সিগন্যাল নিয়ে প্রফিটও করতে পারবেন, আবার আপনারা শিখতেও পারবেন লাইভ ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। সো লাইভ অ্যানালিসিসও দেখতে পারবেন, শিখতে পারবেন। আমাদের টিমে থাকলে এগুলো সব কিছুই কিন্তু ফ্যাসিলিটিস পাবেন। যাই হোক, আপনারা যদি চান তাহলে আপনারা মানে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আমাদের লিঙ্ক থেকে, রেফারেল যে লিঙ্কটা থাকে, এই লিঙ্ক থেকে $10 ডিপোজিট করতে হবে, মানে অ্যাকাউন্ট করে $10 ডিপোজিট করতে হবে। তাহলেই আমাদের এই প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারবেন অ্যান্ড আমাদের ক্লাস এবং প্রফিটেবল মানে সিগন্যালগুলো পাবেন এখানে। যাই হোক, ওকে। আর ইউটিউবে যদি ভিডিও যায় আপনারা সবাই কমেন্ট করেন যে ভিডিওটা কেমন হয়েছে, ওকে, বা ক্লাসটা আপনার কেমন লাগছে। ভিডিও কেমন হয়েছে এটা কমেন্ট করা লাগবে না, ক্লাস ভালো লাগলে একমাত্র কমেন্ট করবেন, তাছাড়া করার দরকার নাই। কই জানি ছাড়তেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, FFLW না, আচ্ছা, যাই হোক। তো মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপে উপর উঠছে। কোন পর্যন্ত আপে উঠছে? যে প্রিভিয়াসলি আমাদের একটা জোন দেখতে পারতেছি, যে জোন থেকে মার্কেট এই যে একবার মার্কেট ডাউনফল দিয়েছে এইটা, তারপরে মার্কেট আবার এখানে সারণে আবার ডাউনফল দিয়েছে এইটা,
পরবর্তীতে মার্কেট এখানে গেছে, আবার এখান থেকে মার্কেট ডাউনফল দিয়েছে, রাইট? সো আমাদের এই জিনিসগুলো দেখতে হবে যে কোন জায়গা থেকে মার্কেট ডাউনফল দিতে পারে বা কোন জায়গা থেকে মার্কেট সেলার্স এন্ট্রি করতে পারে। সো প্রিভিয়াসলি যেহেতু দুইবার আমাদের রেজিস্ট্যান্স একটা জোন ছিল, সো খুবই স্বাভাবিক এই জায়গা থেকে মার্কেট রান করার। ওকে, এখন আমরা এখানে কি বুঝতে পারতেছি, মার্কেট এখান থেকে যদি আমরা এটা ক্যান্ডেল রিডিং করি, মার্কেট এখানে নিচে আসছে, পরে মার্কেট এখানে কি করছে, ফাইট করছে, ঠিক আছে? তারপরে মার্কেট একটা আপে গেছে, এখানে মুভ দিয়েছে, ওকে, এভরিথিং ওয়াজ ওকে। এরপরে এখানে কি করছে, পরে সেলার্স আসে ট্রাই করছে। আমি যখন ক্যান্ডেল শ্যাডো বুঝাবো না, তখন আপনি বুঝতে পারবেন যে এই ক্যান্ডেল কেন হইলো। এখানে প্রিমিয়াম আমাদের কোনো মেম্বার আছে না, মানে মানি ইউনিভার্সিটি যে আমাদের পেইড ক্লাস হইতো, সেগুলোর কোনো মেম্বার আছে না এখানে? এখানে পিপিআর নামের কোনো কিছু দেখতে পারতেছেন এখানে? হ্যাঁ প্রিপেয়ার কমপ্লিট করতে গ্রিন ক্যান্ডেলটা। হ্যাঁ, এটাতে আপনি ট্রেড করতেন না? অবশ্যই ভাই, পিপিআর কনসেপ্টটা হেভি পাওয়ারফুল ভাই। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, সো আমরা ক্লাস করাই, ঠিক আছে? প্রিমিয়াম ক্লাস তো ক্লাসই, ওগুলো কি আর বলবো, যারা মনোযোগ সহকারে করছে তারা জানে জিনিসগুলো কি। ওকে, মার্কেট এখান থেকে ডাউনফল দিয়েছে, দেখেন এই জায়গাতে যখন ডাউনফল দিয়েছে তখন এখানে এই তিনটে ক্যান্ডেল কম্পেয়ার করে, এখানে সেলার্স উইক হয়ে গেছে আমরা দেখতে পারতেছি। বুঝেন আমার কথাটা, বুঝেন? শ্যাডো রিডিংয়ের একটু ধারণা দিই, তাহলে একটু বুঝতে পারবেন, আপনাদেরকে জাস্ট অনুভূতিটা দিই যে কীরকম এই জিনিসটা হয়। এই ক্যান্ডেল যতটা পাওয়ার দিছে, যতটা ভলিউম এখানে দেখাইছে, তার পরবর্তী ক্যান্ডেল কিন্তু ততটা ভলিউম দেখাইতে পারে নাই। এখন অনেকেই ভাববেন যে এই যে তিনটা ক্যান্ডেল, পরবর্তী যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলকে কম্পেয়ার করলে তো দেখা যাচ্ছে যে যেটাই হোক, একটা ডজি, একটা স্পিনিং, তারপরে ওইটা ওই স্পিনিং টাইপের, কিন্তু এই তিনটা ক্যান্ডেলকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে এখানে সেলার্সের পাওয়ার এখানে বাড়তেছে বা মোমেন্টাম বাড়তেছে, যেটাই হোক, ক্যান্ডেলের বডি যত ছোটোই হোক, যদি একটু কম্পেয়ার করি মনে হচ্ছে না এটা চাইতে এটা বডি বড়ো, তারপরে চাইতে এটা বডি বড়ো, তাহলে তো এখান থেকে সেলার্স এন্ট্রি করার কথা, সেলার্স তো হেভি হওয়ার কথা, কিন্তু না। মার্কেট একটা জিনিস দেখেন, একটা ক্যান্ডেল, এই যে আমি ড্র করে দেখাই, সেক্ষেত্রে আমার সুবিধা হবে, আপনারও বুঝতে সুবিধা হবে। মার্কেট এই জায়গা থেকে সরি, ওকে, এই যে এতটুকু আমি জিনিসটা মুভ দেখাবো, ঠিক আছে? কতটুকু, এই যে এতটুকু জাস্ট বোঝার চেষ্টা করবেন, এই যে এতটুকু, ওকে? এই বক্সের জিনিসটা আমি এখানে এখন ড্র করব, আপনাদেরকে এখন আমি এখানে দেখাবো, ওকে? সো এটা একটা আমাদের একটা ডজি ক্যান্ডেল হয়েছে, এটার শ্যাডো হয়েছে ঠিক এত বড়, ধরে নিলাম, হ্যাঁ এত বড়, বোঝানোর ক্ষেত্রে একটু বড় করে দিলাম। এর পরবর্তী ক্যান্ডেল এরকম হয়েছে, এটার শ্যাডো হয়েছে ঠিক এরকমটা, দেখেন জাস্ট মিলাই দেখবেন, ঠিক আছে? ঠিক এরকমটা। পরবর্তী একটা ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে এরকম, যার একটু শ্যাডো আছে। এখন আমরা একটু আগে শিখলাম যে ক্যান্ডেল যদি ছোট বডি থেকে আস্তে আস্তে বড় বডিতে কনভার্ট করে, তার মানে সেলার্স এখানে শক্তিশালী হয়ে গেছে। ঠিক সেম জিনিসটা তো এইখানে হয়েছে, রাইট? তাহলে কেন আমি এটাকে শক্তিশালী বলতেছি না, এটাকে আরও উইকনেস বলতেছি? মার্কেট দেখাচ্ছে শক্তিশালী, বাট আদৌ সে শক্তিশালী না। এই জিনিসটা একটু বুঝেন। মার্কেটের প্রথম ক্যান্ডেলের আমি শ্যাডো রিডিংয়ের জাস্ট একটু ধারণা দিচ্ছি, দেখেন প্রাইস অ্যাকশন ফিলিংসটা পাবেন আপনারা যে জিনিসটা কেমন। প্রথম ক্যান্ডেলের এখানে জাস্ট শ্যাডো দেখেন, প্রথম ক্যান্ডেল শ্যাডোটা আমি মার্ক করলাম এখানে, এটা। দ্বিতীয় ক্যান্ডেল দেখেন, এই যে প্রথম শ্যাডোর 50% কভারও করতে পারে নাই দ্বিতীয় ক্যান্ডেল, অথচ সেম জায়গা থেকে মার্কেট রিজেকশন নিছে। এই যে দেখেন, এইখানে দেখেন প্রথম শ্যাডো, দ্বিতীয় ক্যান্ডেল দেখেন সেম জায়গা থেকে মার্কেট রিজেকশন নিছে। একটা মার্কেটে এখানে আসতেছে সেলার্স, পরে বায়ার্স ট্রেন্ডে চলে যাচ্ছে, আবার আসছে, আবার সেলার্স ট্রেন্ডে নিয়ে চলে গেছে, সরি বায়ার্স ট্রেন্ডে চলে গেছে। তার মানে এখানে একটা মিনি সাপোর্ট হিসাবে আমাদের মানে মার্কেটটা দেখাচ্ছে, শো করতেছে, রাইট? আবার মেইন যে কথা সেটা হচ্ছে একটা লেভেলের বা এই শ্যাডোটার 50%টা কভার করতে পারে নাই পরবর্তী সেলার্সের ক্যান্ডেল। এই সেলার্সের ক্যান্ডেল কতই বা শক্তিশালী হতে পারে? আবার এই ক্যান্ডেলটা কী করছে, পরবর্তী ওই সেম জায়গা থেকে উইক সারছে, যেখান থেকে বায়ার্স মানে প্রিভিয়াসলি সেলার্স ওই পর্যন্ত টাচ করেছিল, ওই জায়গা থেকে কী করছে, বায়ার্স প্রেশার দেখায় আপে নিয়ে গেছে, অ্যান্ড এখানে ক্লস করাই দিছে ক্যান্ডেলটাকে। ওকে, মানলাম যে সেলার্স। আচ্ছা, আরেকটা কথা জানা রাখি যে নিচের যে শ্যাডোগুলো থাকে এগুলো কিন্তু সেলার্সের মানে প্রেশার বোঝায়। নিচ থেকে উপরে যেগুলো যারা প্রেশার দেয় তারা হচ্ছে বায়ার্স, হ্যাঁ, অ্যান্ড উপর থেকে নিচের দিকে যারা প্রেশার দেয় তারা হচ্ছে সেলার্স।
এই যে উপরে যতগুলো যে কোনো ক্যান্ডেল, কালার ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, যেই ক্যান্ডেলেরই হোক, উপরে যেগুলো শ্যাডো দেখতেছেন এগুলো কিন্তু সেলার্সের প্রেশার, সেলার্স নিচে প্রেশার দিছে, অ্যান্ড নিচের যে শ্যাডোগুলো দেখতেছেন এগুলো কিন্তু বায়ার্স প্রেশার দিছে, এটা সবসময় মনে রাখবেন। সো এই যে রেড ক্যান্ডেলের শ্যাডোটা, এই শ্যাডোটা তৈরি হয়েছে কারণ বায়ার্স প্রেশার দিয়ে ক্যান্ডেলকে এখানে ক্লোজ করাই দিছে, এই জন্য এই শ্যাডোটা কিন্তু তৈরি হয়েছে, তাছাড়া কিন্তু তৈরি হইতো না। ওকে, সো এই জিনিসগুলো যারা বিগিনার আছে তাদের তো বুঝতে একটু অসুবিধা হবে, তবে যারা প্রো আছে তারা এই বিষয়গুলো খুবই ভালো করে জানে। ওকে, সো এখন আমি যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি যে এইখানে দেখেন, এই ক্যান্ডেলে দেখেন, এই যে ডোজি ক্যান্ডেলের 50% এই যে শ্যাডো, এইখান থেকে এই শ্যাডো থেকে এই লাস্ট পর্যন্ত এটার 50%ও কভার করতে পারে না পরবর্তী ক্যান্ডেল। তার মানে এখানে সেলার্স তার তার নিজে যেখানে পটেনশিয়াল ছিল এই পর্যন্ত যাওয়ার, পরবর্তী 1 মিনিটে এই পর্যন্ত আসতে পারেনি, এইখানেই অফ এসেছিল এইখানে, পরে মার্কেট আবার এই পর্যন্ত গিয়ে এখানে ক্লস করে দিয়েছে। পরবর্তী ক্যান্ডেল যেটা কী করছে, ক্যান্ডেল হয়েছে ঠিকই সেলার্সের, বাট মার্কেট তার প্রিভিয়াস যে শ্যাডো, মানে মার্কেট আপনি দেখেন একটা জিনিস, আপনি দৌড়াইতে পারেন এতটুকু রাস্তা আপনি দৌড়াইতে পারেন, ঠিক আছে, আপনি পরবর্তীবার মানে যতবার 5 বারের মধ্যে 5 বারে আপনি এই পর্যন্ত দৌড়ানোর পর আপনি হাঁপিয়ে যান বা আপনি আর দৌড়াতে সক্ষম না বা পারেন না, ঠিক আছে, কিন্তু একটা সময় দেখা গেল আপনি আর দৌড়াতে পারতেছেন না, আস্তে আস্তে এই জায়গাতে আসলেন, তারপরে এই জায়গাতে আসলেন, এই জায়গাতে এসে হাঁপিয়ে যাচ্ছেন, এই জায়গাতে এসে হাঁপিয়ে যাচ্ছেন, তার মানে কি এটা আপনাকে বোঝাচ্ছে আপনি উইক হয়ে গেছেন, ঠিক আছে, আপনি আর ওইভাবে দৌড়াইতে পারতেছেন না, আগের মতো আপনি আর শক্তিশালী নাই। সেম জায়গা বায়ার সেলার্স এরকম হয়েছে, সেলার্স মানে যে ক্যান্ডেলগুলোতে, এই ক্যান্ডেলগুলোতে শ্যাডোগুলো দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন, একটু ফিল করার চেষ্টা করেন শ্যাডো। আমি কিন্তু এই 3টা ক্যান্ডেলের কথা বলতেছি, এই যে 3টা ক্যান্ডেল আছে না, সেই 3টা ক্যান্ডেল কিন্তু আমি এখানে ড্র করে আমি বোঝানোর চেষ্টা করতেছি, একটু বুঝেন। এইখানে শ্যাডো ছাড়ছে এখানে, তার মানে সেলার্স ধরেন এই জায়গা থেকে এই পর্যন্ত দৌড়াইছে প্রথম মিনিটে, দ্বিতীয় মিনিটে দেখেন এখান থেকে দৌড় শুরু করছে, এই জায়গা থেকেই দৌড়াতে পারছে, এখানে গিয়ে হাঁপিয়ে গেছে, আর যাইতে পারে নাই, নিচে যাইতে পারে না, কজ এখানে বায়ার্সের প্রেশার আছে। কিন্তু এখানে কি করছে, উপরে বায়ার্স দেখেন এন্ট্রি করছে কোথায়, এই সেলার্সের উপরে বায়ার্স এন্ট্রি করছে এখানে, মানে বায়ার্স এই পর্যন্ত রান করছে। শ্যাডো দ্বারা কি প্রথমে এরকম ক্যান্ডেলটা হইতে হয়েছে, আমি মানে বিগিনারদের উদ্দেশ্যে এতবার বলতেছি, এখানে ওপেন হয়ে মার্কেট কিন্তু প্রথমে উপরে গেছে, উপরে এইভাবে করতে উপরে গেছে, পরে মার্কেট যখন নিচে আসছে, পরে এটা কি হয়েছে, রেড ক্যান্ডেল তৈরি করছে, এই যে রেড ক্যান্ডেল তৈরি করে মার্কেট নিচে আসে, পরে এখান থেকে বায়ার থাকা টেনে নিয়ে এইখানে ক্লস করা দিছে। ওকে, এই জন্য উপরে শ্যাডো হয়েছে, উপরে কিন্তু শ্যাডো হয়েছে, তার মানে উপরে শ্যাডোটা কিসের, সেলার্সের, আর নিচের শ্যাডোটা কার, বায়ার্সের শক্তি বোঝায় বা বায়ার্সের প্রেশার বোঝায়। ওকে, সো এই শ্যাডোটার কথা বলতেছি। কী করছে, প্রথমত সেলার্স হাই লাগাইছে কোথায়, তার আগের হাইকে ব্রেক করে উপরের হাইটাকে হাই লাগাই ফেলছে। ওকে, আমি একটু বুঝাই, আমি জানি না কেন একটু এলোমেলো আমার লাগতেছে আমার বলতেই, আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা, নাকি আমি এলোমেলো বলতেছি? হ্যালো, আমার কথা কি বোঝা যায়? ভাই ওকে, একটু হয়তো লেট যাচ্ছে, সমস্যা নাই। ওকে ওকে ওকে, সেলার্স এখানে কি করছে দেখেন, প্রিভিয়াসলি যে মানে যার শ্যাডোটা এইখানে ছিল, এখানে কিন্তু বায়ার্স এখানে শ্যাডো লাগাইছে, পরবর্তীতে কি করছে, স্টেপ আপ হয়েছে, এই যে স্টেপ আপ হয়েছে, ঠিক আছে, বায়ার্স তার পটেনশিয়াল একটু হাই দেখাই দিছে, এই যে এখানে দেখেন হাই লাগাইছে। ওকে, সো মার্কেট তার মানে কি বোঝাচ্ছে, সেলার্স নিচের দিকে যাইতে পারতেছে না, অথচ বায়ার্স তার পটেনশিয়াল অলরেডি ইনক্রিজ করে ফেলতেছে। তার পরবর্তী ক্যান্ডেল কী হয়েছে, এই শ্যাডোটাকে যদি সেলার্সের এতই শক্তি থাকতো তাহলে কেন এই শ্যাডোটাকে ব্রেক করতে পারলো না? যদি সেলার্স যদি নিচে যাইতে হয়, নিচে যদি ক্রস করতে হয়, তাহলে সে এরকম একটা ক্যান্ডেল বানাই ফেলতে পারতো, এরকম একটা ক্যান্ডেল বানাই ফেলতে পারতো, অ্যাটলিস্ট এই যে জোনটা আছে নিচে যেই শ্যাডো লেভেলটা আছে সেই লেভেলটাকে ব্রেক করে এরকম একটা ক্যান্ডেল বানিয়ে দিতে পারতো। কিন্তু কেন সে এরকম একটা ক্যান্ডেল এখানে মেক করলো, এরকম একটা ক্যান্ডেল মেক করলো, কারণ সে এই জায়গা থেকে আসতেই পারতেছে না। সো আমরা এখানে এখনও শিওর না, আমরা এখানে এখনও ট্রেড করতে পারবো না, ঠিক আছে। শুধু আমরা এখানে দেখতে পারলাম সেলার্স এখানে উইক অ্যান্ড বায়ার্স এখানে কি, বায়ার্স এখানে পটেনশিয়াল দেখাচ্ছে এই শ্যাডোর মাধ্যমে, এই শ্যাডো উপরে লাগাইছে, কোনটার উপরে, এইটার উপরে এই শ্যাডোটা লাগাইছে, তার মানে এখানে বায়ার্সের পটেনশিয়াল আছে সেলার্সের তুলনায়। সেলার্স তার নিজের লেভেলটাকে নিচে ব্রেক করতে পারতেছে না, বাট বায়ার্স নতুন হাই লাগাই ফেলতেছে। ওকে, আমরা দেখলাম এভরিথিং ইজ ওকে, আমরা এখানে বুঝতে পারলাম যে সেলার্স উইক আছে, বায়ার্স কি শক্তিশালী আছে। এখন আমাদের লাগবে কনফার্মেশনটা এখানে কি, আমরা প্রিভিয়াসলি মুভ দেখতে পারতেছি, কার মুভ, পুরো বায়ার্সের মুভ। ওকে, আমরা খুবই সুন্দর একটা পয়েন্ট এখানে পেয়ে গেছি, বায়ার্সের মুভ আছে বা মিনি আপ ট্রেন্ড যেটাই বলেন, একটা আপ ট্রেন্ডের মতো একটা দেখতে পারতেছি আমরা, ইটস ওকে। নাও আমি ক্লিয়ার হয়ে গেছি, আমি আপের জন্য ট্রেড প্ল্যান করতে পারবো। প্রথম কনফার্মেশন সেলার্স উইক অ্যান্ড বায়ার্স শক্তিশালী, দ্বিতীয় কনফার্মেশন মার্কেট আপ ট্রেন্ড,
তৃতীয় কনফার্মেশন আমার আরেকটা কনফার্মেশন লাগবে, মার্কেট এমন কিছু আমাকে দেখাইতে হবে যে কারণে আমি আপের জন্য ট্রেড প্ল্যান করবো, রাইট? এখন মার্কেট এখানে কি করলো, মার্কেট এখানে এই যে ক্যান্ডেল, এই যে এখন এখানে দেখেন এই তিনটা ক্যান্ডেল দেখেন, এই যে তিনটা ক্যান্ডেলকে, এই তিনটা ক্যান্ডেল বায়ার্সের মাধ্যমে কি করলো, ইনগালফিং করে ফেললো। ওইটা আমি এগুলো সব রিমুভ করে দিয়ে আমি ভালো করে বুঝাই। এই যে এখানে কি করলো, বায়ার্সের মাধ্যমে এটা ইনগালফিং করে ফেললো। এই যে দেখেন এই ক্যান্ডেলের মাধ্যমে ইনগালফিং করে ফেলছে, দেখতে পারতেছেন? এই যে এখানে ইনগালফিং করে ফেলছে। এখন আমি কি হলাম, একদম ক্লিয়ার হয়ে গেলাম, কি হয়ে গেলাম যে হ্যাঁ এখানে সেলার্স উইক আছে, বায়ার্স শক্তিশালী আছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে। প্রিভিয়াসলি মার্কেটে কি ছিল, বায়ার্সের মুভ ছিল, এভরিথিং ইজ ওকে। অ্যান্ড এরপরে কি, বায়ার্স ইনগালফ করছে সেলার্সকে। আমি কনফার্ম, আমি এই ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করে ফেললাম, প্রফিট। এইভাবে লজিক্যালি ট্রেড করতে হয়, তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে মার্কেট আসলে কীভাবে রান করে। ওকে, ঠিক আছে, বুঝলাম। আমরা একটা ট্রেড প্রফিট করে ফেলছি। এখন তো আমি সব ট্রেড যে সে ট্রেড করতে পারবো না। মার্কেট আবার এখানে আসছে, মার্কেট আবার এখান থেকে মুভ করছে। এখন মার্কেট কি, এটা আরও শক্তিশালী, আমরা বুঝে ফেলছি। ঠিক আছে, সো আমরা যে লজিকে এখানে বুঝতেছিলাম যে সেলার্স এখানে উইক, বায়ার্স এখান থেকে শক্তিশালী, সো মার্কেট এখানে যখন এসে মার্কেট উপরে গেছে, রান করছে, তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এবার ঠিক আছে, সেলার্স আসলে উইকই এখানে ছিল। অ্যান্ড এর আগের ক্যান্ডেল এখানে, এর আগের তিনটা ক্যান্ডেল বা এই দুটো ক্যান্ডেল আমাদের বুঝতেছিল যে মার্কেটে এখানে কি করতে পারে বা আগামীতে কি যাইতে পারে। ওকে, সো এইভাবে মার্কেট আপে যাচ্ছিল। আপনারা দেখতে থাকবেন যে মার্কেট কি করতেছে, মার্কেট আবার এখানে কোন মানে করছে, ঠিক আছে, ঘোরাফেরা করছে, এখানে একটু ঘোরাফেরা করছে। ওকে, ঘোরাফেরা করতে দেন, আপনার এন্ট্রি পাইলে আপনি এন্ট্রি নেবেন। দেখেন এক একজনের মার্কেট দেখার যে সেটা কিন্তু এক এক রকম। মার্কেট এক একজন এক এক নজরে দেখে, এক একজন এক এক স্টাইলে ট্রেড করে। আমি অনেক সময় দেখবেন আমার কোনো লেভেলই লাগে না, আমি মার্কেটকে ঘুরাই দিই, আপ ট্রেন্ডে মার্কেটকে ডাউন নামাই দিই, ডাউন ট্রেন্ডে মার্কেটকে আপে উঠাই দিই। এটা দেখবেন, এটা আমি মুখের কথা বলতেছি না, যে ভিআইপি মেম্বার যারা আছে, আমি প্রায় 8-9 মাস থেকে ভিআইপি রান করতেছি, আপনারা দেখবেন অনেক সময় আমি এটা করছি, লাইভ এসে করছি, স্টিকের মাধ্যমে সিগন্যাল দিয়ে করছি। এটা কেমনে সম্ভব? এটা সম্পূর্ণ নলেজের মাধ্যমে। আমার কোনো লেভেল দেখা লাগে না, আমি ক্যান্ডেল স্টিক দেখে আমি বলে দিতে পারি, বা আমার একটা অ্যাকুরেসি চলে আসে যে হ্যাঁ নেক্সট ক্যান্ডেল কী করতে পারে, নেক্সট একটা দুইটা ক্যান্ডেল কী করতে পারে, এই টাইপের। এগুলো সব এক্সপিরিয়েন্স বলতে পারেন। হ্যাঁ, সেইটা আমি দেওয়ার চেষ্টা করতেছি, তবে এত সহজে পাবেন না, একটা কথা মনে রাখবেন। হ্যাঁ, সময় তো লাগবে ভাই, এইটা তো মাস্ট, সময় লাগবে। ওকে, আমি আরও বুঝাচ্ছি, বুঝেন, সমস্যা নেই, বুঝতে থাকেন। হ্যাঁ, এই জিনিসগুলো যখন বুঝবেন তখন আরও সুন্দর লাগবে, যে বুঝতে পারবেন মার্কেটের মতো মুভ করছে। আমি আরে এখানে অনেক কিছু বুঝাইতে পারতাম যদি শ্যাডো রিডিং ক্লাসটা আমি করাইতে পারতাম। ঠিক আছে, শ্যাডো রিডিং জিনিসটা হচ্ছে এমন, এই যে শ্যাডো আছে না, এগুলোকে শ্যাডো বলে, এই যে টান আছে না, এগুলোকে শ্যাডো বলে, বা অনেকে উইক বলে। এগুলো যদি রিডিং করাইতে পারতাম, তাহলে এখানে কতগুলোতে ট্রেড প্ল্যান হইতো, আমি এখানে সব কিছু আমি বলে বুঝাইতে পারতাম। এখানে কতগুলো ট্রেড প্ল্যান হইতো, আমি এভরিথিং আমি এখানে দেখাইতে পারতাম। আমার লজিক অনুযায়ী মার্কেট অনেক রান করছে, এখানে অনেক কিছু হয়েছে। এখানে শুধু প্রিমিয়াম মেম্বাররা এখানে বলতে পারবে আমি কোন জায়গাতে ড্র করতেছি, কেন ড্র করতেছি, মার্কেট কেন রিভার্সাল হচ্ছে। যতগুলোতে ড্র করছি সবগুলো আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। শুধু আমাদের প্রিমিয়াম মানে কোর্সে থাকলে আপনি বুঝতে পারতেন এটা, যে কেন এটা কি। যাই হোক, আমি আবার বলতেছি না আমাদের প্রিমিয়াম কোর্স আসে না, আমাদের এখন কোনো প্রিমিয়াম কোনো কোর্স বা ব্যাচ নাই, কিছু নাই, আমরা করাইও না এগুলো। ঠিক আছে, তবে ফ্রিতেই আমি শেখাবো। ইউটিউবে যারা দেখতেছেন দেখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, ইউটিউবে খুব শীঘ্র মানে সামনে মান্থে হয়তো বা ফ্রি কোর্স আসবে, সামনে 1 মাসে আমরা হয়তো বা কভারও করে ফেলবো, শেষ করে ফেলবো এটা। এরপর ভিআইপিতে আমরা রেগুলার ওই কোর্স বেসিসে আমরা ট্রেড করবো, বা ওইটার কোর্সের ভিত্তিতে কোর্সের যেগুলো নলেজ দেওয়া হয়েছে এগুলো মার্কেট অ্যানালাইসিস করে দেখাবো। এই ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আর যারা ভিআইপিতে জয়েন করতে চান, ব্যাস জয়েন করতে পারেন। সেরা একটা সিদ্ধান্ত হবে আপনার। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনি পিন কমেন্টে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা ভাই, ফিউচার সিগন্যাল ক্লাসে ফিরে যাই, ক্লাস শেষ হয় নাই। ক্লাস শেষ হওয়ার পর ফিউচার সিগন্যাল বা এগুলো নিয়ে কথা বললেন। হ্যাঁ, ওকে, এখানে আমরা আর কিছু কি দেখতে পারতেছি, এখানে সব শ্যাডো রিডিংয়ের খেলা। আমরা আর এর মধ্যে ঢুকবো না, আমরা যেখানে মোমেন্টামের বিষয়টা আছে আমি সেখানেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, এর বিষয়ে আর কিছু বলবো না। দেখেন, ওকে, এইখানে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, মার্কেট এখানে কি বুঝাইতে যাচ্ছে। এই যে 3টা ক্যান্ডেল দেখে কিছু বুঝতে পারতেছেন? এখানে বায়ার্স উইক হয়ে গেছে। কিভাবে উইক হয়ে গেছে? একটা ক্যান্ডেল দেখেন, দ্বিতীয় ক্যান্ডেল দেখেন, তৃতীয় ক্যান্ডেল দেখেন। ঠিক আছে,
এই তিনটা ক্যান্ডেল দেখে একটু একটু সেম মনে হলেও এই 2 নাম্বার ক্যান্ডেল এবং 3 নাম্বার শেষের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা উইক আছে। আমি একটু এটাও ড্র করে বুঝাই দেই আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে করে বুঝতে পারেন এই বিষয়গুলো। ওকে, 1 মিনিট, আমি আগে এটা ড্র করে ফেলে। কোন তিনটা ক্যান্ডেল দেখাইতে চাইলাম? এই যে 3টা ক্যান্ডেল, এই যে দেখেন কোন 3টা ক্যান্ডেল আমি ড্র করে রাখতেছি, এই যে 3টা ক্যান্ডেল, ঠিক আছে। প্রথম ক্যান্ডেলটা অনেকটা এরকম, ফুলফিল করে দেই। প্রথম ক্যান্ডেলটা অনেকটা এরকম, আমি বড় করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, এইরকম, ঠিক আছে। পরবর্তী ক্যান্ডেল আপনার এই টাইপের, একটু এই শ্যাডোটাকে কভার করে ফেলছে, ওর আরেকটা শ্যাডো লাগাইছে, ঠিক আছে। তার পরবর্তী ক্যান্ডেল হচ্ছে এরকম। শ্যাডো রিডিংয়ের একটু বুঝাই আবারও, শ্যাডো রিডিং জিনিসটা কি দেখেন। এই দুইটা জিনিস দেখে আপনারা এখানে কি বুঝতে পারতেছেন, এই ক্যান্ডেলগুলো যদি আমি ক্যান্ডেল সেম টু সেম ড্র করি নাই, এখানে আরেকটু অন্যরকম বোঝাচ্ছে বা এখানে ডিকটেজ বোঝাচ্ছে। যাই হোক, এই দুইটা ক্যান্ডেল দেখে আমি কি বোঝাতে চাচ্ছি, মেইনলি প্রথমে শ্যাডো লাগাইছে, এটা মানে এটা কার শ্যাডো? সেলার্সের শ্যাডো, সেলার্সের প্রেশার বোঝাচ্ছে। সেলার্স এই পর্যন্ত প্রেশার দিছে এটা, ওকে। পরবর্তী ক্যান্ডেল এটা কার? এটাও সেলার্সের প্রেশার, এটা মনে রাখবেন। এটা কার? এটাও সেলার্সের প্রেশার, সবসময় মনে রাখবেন। উপরের শ্যাডো মানে সেলার্সের প্রেশার, নিচের শ্যাডো মানে বায়ার্সের প্রেশার, একটা কথা মনে রাখবেন। ওকে, সব কিছু ঠিকঠাক। সেলার্স এই পর্যন্ত শ্যাডো দিছে, সরি বায়ার্স এই পর্যন্ত টেনে নিয়ে গেছিল, প্রথমে বায়ার্স এই পর্যন্ত টেনে নিয়ে গেছে, পরবর্তীতে সেলার্স ওইখান থেকে নিচে ডাউনফল দিছে এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত ডাউনফল দিছে, সেম প্রতিটা ক্যান্ডেল দিয়ে একই অবস্থা আমরা বুঝতে পারলাম। মার্কেটে এই ক্যান্ডেলের তুলনায়, এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেলটা একটু কি শক্তিশালী হয়েছে, বা এটা শ্যাডোকে মোটামুটি কভার করে ফেলেছে। পরবর্তী শ্যাডোকে আর কভার করতে পারে নাই, এইটা থেকে এই ক্যান্ডেলটা উইক হয়ে গেছে। এই ক্যান্ডেল বডি অ্যান্ড এই ক্যান্ডেল বডি অনেকটা উইক, দুইটা কম্পেয়ার করলে এটা একটু শক্তিশালী, তারপরে এটা একটু উইক। অ্যান্ড উপরের যে প্রেশারটা আমি একটু আগে কী বললাম, উপরের ক্যান্ডেল যে প্রেশার, এটা হচ্ছে সম্পূর্ণ সেলার্সের বডি, মানে সেলার্সের প্রেশার। এই যে দেখেন, এখন এখানে কি বুঝতে পারতেছি, এই ক্যান্ডেলের তুলনায় বায়ার্সের তুলনায় সেলার্সের যে প্রেশারটা এটা বেশি, অ্যান্ড তার উপর এটা আমাদের কি মোমেন্টাম ডিক্রিজ একটু বোঝাচ্ছে। অ্যান্ড একই সাথে এই প্রিভিয়াস যে শ্যাডো ছিল, সেই শ্যাডোর 50% কভার করতে পারে নাই পরবর্তী বায়ার্স। যদি বায়ার্স শক্তিশালী হইতো তাহলে কেন বায়ার্স এখানে ক্লস করা দিল? বায়ার্স তো এখানেও ক্লস করাইতে পারতো, এই শ্যাডোটাকে ব্রেকও করতে পারতো। সেলার্সের যে জোনটা আছে, এটা তো সেলার্সের এগুলো জোন, যে জোন থেকে সেলার্স প্রেশার দিচ্ছে, রাইট? এগুলো তো সেলার্সের জোন। সেলার্সের জোনে কেন এর নিচে ক্লস করাইলো? মার্কেট চাইলে এই সেলার্সের জোনকে ভেঙে উপরে ক্লস করাইতে পারতো, বায়ার্স উপরে ক্লস করাইতে পারতো, রাইট? বাট বায়ার্স এটা তো করাতে পারে না, কজ এখানে সেলার্স হেভি আছে, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ার্সের মোমেন্টাম এখানে কি হচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, অ্যান্ড একটার পর একটা শ্যাডো দিচ্ছে, যেটা আমাদের ইন্ডিকেট করতেছে এখানে সেলার্স এখানে বসে আছে, ঠিক আছে। সেলার্স এখানে শক্তিশালী। আমরা শুধু এটা একটা ধারণা পেলাম, আমরা এখানে কনফার্ম না, আমরা এখানে কি পেলাম, এখানে একটু ধারণা পেলাম, ওকে। সো মার্কেট এখন এখানে একটু ধারণা পাওয়ার পরে মার্কেট এখন আমাদের তো দেখাইতে হবে যে সেলার্স আসলে এখানে শক্তিশালী। পরবর্তীতে এই 3টা ক্যান্ডেল দেখেন, সেলার্স শক্তিশালী হয়ে গেছে, দেখেন একটার সাথে আরেকটা মার্কেটে ইনক্রিজ হয়ে গেছে, সেলার্সের বডি ইনক্রিজ করে ফেলছে। আমরা সবই বুঝে ফেললাম যে মার্কেট এখানে বায়ার্স প্রথমত দুর্বল, সেলার্স এখানে শক্তিশালী, আমাদের বোঝা শেষ। এখন মার্কেটকে নিচে আসতে দিই, মার্কেটের মতো করে নিচে আসতেছে, সবই মানে এটাও বুঝে গেলাম। হ্যাঁ, এখন আমরা ট্রেড কোথায় করব? যে এই ক্যান্ডেলটা, এই যে সবুজ ক্যান্ডেলটাকে, যে এই রেড ক্যান্ডেল ইনগালফিং করে ফেলতো, অ্যান্ড মার্কেটের লেভেল বা মার্কেটের কোনো সাপোর্ট লেভেল যদি আরও নিচে থাকতো, এরকম মার্কেট উপরে গেছে, তারপরে মার্কেট এভাবে নিচে আসতেছে, ওকে। বায়ার্স এখানে উইক হয়ে গেছে, সেলার্স এখানে শক্তিশালী হয়েছে, পরে বায়ার্স এখানে এন্ট্রি করছে, পরে এখানে কি এই বায়ার্সটাকে ধরেন যে সেলার্স এখানে ইনগালফিং করে ফেলছে, তার পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড প্ল্যান করতে পারবো। বাট এখানে কি করছে, সেলার্স এখানে এই বায়ার্সকে সেলার্স ইনগালফিং করতে পারে নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে যতই মার্কেট ডাউন আসুক আমরা ট্রেড নিলাম না, কারণ আমাদের কি হয় নাই, কন্ডিশন ফুলফিল হয় নাই, ওকে। এভরিথিং ওজ ওকে। এখন এখানে কি দেখলাম, আমাদের সব কিছু কমপ্লিট, বায়ার্স উইক, সেলার শক্তিশালী, মার্কেট নিচে আসতেছে, নিচে আসতেই আমরা আমাদের মতো করে অ্যানালিসিস করতে থাকি। এই কয়টা ক্যান্ডেলকে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে সেলার্স আবার কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। মার্কেট এইখানে আমাদের ইন্ডিকেট করে ফেলছে বা সিগন্যাল দিয়ে দিচ্ছে সেলার্স কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, এইখানে ট্রেড নেওয়া যাবে না, এখান থেকে কিন্তু বায়ার্স এখানে উপরে উঠতে পারে। সো আমরা এখানে হইলাম, এইখানে সেলার্সের যত শক্তি আছে পরবর্তীতে পরে লাগাই দেওয়ার পরে সেলার্স যত শক্তি আসে, এখানে কিন্তু সেলার্স বোঝাচ্ছে যে আমার শক্তি শেষ। একটার ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেল আরেকটা দেখলে বুঝতে পারবেন
ক্যান্ডেল টু ক্যান্ডেল কম্পেয়ার করলে বুঝতে পারবেন সেলার্সের উইকনেস এখানে শু করতেছে। পরবর্তীতে আরেকটা এইটি ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলকে বলা হয় এক্সস্ট ক্যান্ডেল। সেলার্সের যত শক্তি আছে সব লাগাই দিয়ে এই ক্যান্ডেলটা বড় করছে, পাওয়ার দিচ্ছে। এর পরবর্তীতে বায়ার্স আসার কথা ছিল এইখানে, বাট বায়ার্স এখানে আসতে পারে নাই, দ্যাটস ওয়াই এটা ডজি হয়ে গেছে। সো সেলার্স ও বুঝাই দিচ্ছে আমার শক্তি নাই আর, এই ক্যান্ডেলের মাধ্যমে সব শক্তি ওর শেষ। পরবর্তীতে এখন বায়ার্সের শক্তি থাকলে বায়ার্স এন্ট্রি করবে, বাট বায়ার্সের এই জায়গাতে শক্তিটা হয় নাই বা বায়ার্স এখান থেকে টেনে নিয়ে যেতে পারে নাই, দ্যাটস ওয়াই এটা ডজি হয়ে গেছে। দুই ক্যান্ডেল ফাইট করে ডজি হয়ে গেছে, রেড একটা ডজি হয়েছে। পরবর্তীতে কিছুক্ষণ মার্কেটে সার্ভাইভ করছে সেলার্স, ওকে, এগুলো আমাদের গণনার বাইরে। সেলার্স এখানে মার্কেটে সার্ভাইভ করছে কিন্তু এই শ্যাডোটাকে ব্রেক করতে পারে নাই, দ্যাটস ওয়াই মার্কেটে আবার এখানে আপে মুভ দিছে। যেটা মুভ এইখান থেকে দেওয়ার কথা বা এইখান থেকে দেওয়ার কথা সেই মুভটা এইখানে আসছে, দেখেন একবার, সেই মুভ কিন্তু এইখানে আসছে, ঠিক আছে। এখন এই জায়গা থেকে এই একটা লেভেল আছে যে জায়গা থেকে মার্কেট ডাউনে আসবে বা আসার কথা, কারণ এইখানে দেখেন সেলার্স শক্তিশালী, মানে সব শক্তি শেষ হয়ে গেছিলো এই কয়েকটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। এই কিন্তু এই প্রাইস থেকে কী হয়েছে, বা সেলার্সের বড়িটা দেখেন হেভি হয়েছে, মানে এই জোন থেকে বা এই ওপেন প্রাইস থেকে সেলার্স শক্তিশালী হয়েছে। সো এটা একটা মিনি জোন বা মিনি একটা লেভেল বা হিডেন একটা লেভেল, যেটা আমরা অনেকে জানি না এগুলো, ঠিক আছে। এগুলো একটা কনফার্মেশন হিসেবে কাজে লাগাইতে পারি, কিন্তু একটা কনফার্মেশন আমরা ট্রেড করতে পারি না, একটা কথা মনে রাখেন। পরবর্তীতে সেলার্স এখানে উইকনেস দেখাইছে, শ্যাডো দিছে, বেশি শ্যাডো দিছে, পরে বায়ার্স এখানে টেনে নিয়ে গেছে, ইনগালফিং করছে আর আপে উপরে উঠে চলে গেছে। কেন উপরে উঠে চলে গেছে? কারণ আগেই সেলার্স বলছে যে সেলার্স উইক, সেলার্সের ভাষায় সেলার্স বুঝিয়ে দিছে যে সেলার্স উইক, দ্যাটস ওয়াই এখানে ইনগালফিং হওয়ার সাথে সাথে পরবর্তীতে বায়ার্স আসছে। কিন্তু এই যে বায়ার্স, এই বায়ার্সে দেখেন এখন এখানে কিন্তু সেলার্স হেভি ছিল, আমরা চাইলে কিন্তু সবসময় আপের জন্য ট্রেড প্ল্যান করতে পারি না। এই সেলার্সটা হেভি থাকার জন্য এখানে বায়ার্স আসার চেষ্টা করলেও বায়ার্স এখানে আসতে পারতেছে না। প্রিভিয়াসলি ট্রেন্ড আমরা দেখতে পারতেছি কি ছোটোখাটো একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারতেছি এখানে, ঠিক আছে। পরবর্তীতে কী হয়েছে, এই যে এই জায়গা থেকে সেলার্স এন্ট্রি করছে, সেলার্সের এটা একটা কি প্রেশার একটা জোন ছিল, বা যেই জায়গা থেকে সেলার্সের শক্তি হারানোর পরেও সেলার্স আবার এতটুকু মুভ করছে। সো সেলার্সের এই একটা জোন ছিল বা এই একটা প্রাইস ছিল যে এখানে বায়ার্স গিয়ে এখানে উইকনেস শো করছে। এই যে এখানে এই একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, এই ইনভার্টেড হ্যামার বা এটাকে অনেকে অনেক নাম বলে ডাকে, যাই হোক। এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলকে আপনারা কি বলেন? ইনভার্টেড হ্যামারও তো বলেন, রাইট? এই ক্যান্ডেলটা যখন হবে তখন মার্কেট সবসময় নিচের দিকে নিয়ে যাবে, বিকজ এই যে এই ক্যান্ডেল পুরোটাই কার প্রেশার? এটা হচ্ছে সেলার্সের প্রেশার। এই যে ক্যান্ডেলের উপরে যে শ্যাডোটা হচ্ছে সেলার্সের প্রেশার। অ্যান্ড কোথায় গিয়ে এই ক্যান্ডেলটা শু করছে? এই যে এই জোনে গিয়ে, কোন জোন? যেখানে সেলার্স শেষ হয়ে গেছিল কিন্তু সেলার্স তারপরে এখান থেকে শক্তি জেনারেট করে মার্কেটে এই পর্যন্ত ডাউনে নিয়ে আসছে। সো এই একটা জোন ছিল, মিনি একটা হিডেন জোন, যেখান থেকে মার্কেটে রিভার্সাল হইতে পারে বা একটা দুইটা ক্যান্ডেল আসতে পারে, আমরা এক্সপেক্ট করতে পারি। তো এইখানে প্লাস টোটালি ডাউন ট্রেন্ড প্লাস আরেকটা কি, এই ক্যান্ডেলে শ্যাডো দিচ্ছে বা ইনভার্টেড হ্যামার দিচ্ছে বা এখানেও মোমেন্টাম ডিক্রিজ করতেছে কে? বায়ার্স। একটার সাথে একটা ক্যান্ডেল তুলনা করলে দেখতে পারবেন বায়ার্স তার মোমেন্টাম হারাচ্ছে বা ডিক্রিজ করতেছে। এই জায়গাতে এখন কি হইলো দেখেন, সবই কিন্তু আমরা বুঝতে পারতেছি, আমি কিন্তু ক্যান্ডেল বাই ক্যান্ডেলে বোঝানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে কে আসলো? সেলার্স আসলো। এইখানে এই পুরো শ্যাডো সেলার্সের শক্তি, এখানে বায়ার্স, এখানে দেখেন কই গেল, এখান থেকে বায়ার্স এন্ট্রি করছে, বায়ার্স আপে যাচ্ছে, ঠিক আছে। বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ, এক। দুই নাম্বার কি, এখানে একটা ডাউন ট্রেন্ড, ডাউন একটা মুভ আছে। দ্বিতীয়ত কি, এখানে ইনগালফিং করে ফেলছে। পরবর্তী মার্কেট টার্গেট এইটা ছিল, আপনি চাইলে এখানে ট্রেড প্ল্যান করতে পারতেন পরবর্তী ক্যান্ডেলে, ঠিক আছে। এটা একটা প্রফিট হয়ে যাইতো। বুঝাইতে পারছি কী কী কারণ? কারণ নাম্বার এক, একটা ডাউনের একটা মুভ আছে, সেলার্সের একটা মুভ আছে, এখানে ইম্প্যাক্ট আছে। দ্বিতীয়ত কি, এখানে বায়ার্স এখানে উইক হয়ে গেছে, মোমেন্টাম দেখলে বুঝতে পারবেন। তৃতীয়ত কি, এখানে দেখেন একটা লেভেল আছে, হিডেন লেভেল, যেটা হচ্ছে সেলার্সের শেষ হওয়ার পরেও সেলার্স যেখান থেকে টেনে এনে চলে আসছে সে একটা হিডেন লেভেল আছে যে এখান থেকে মার্কেট মুভ করতে পারে। চতুর্থ কি, এইখানে সেলার্সের এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল মানে বায়ার্সের যে লাস্ট ক্যান্ডেল, এটা হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হইলে এখানে মার্কেট ইন্ডিকেট করে মার্কেট এখান থেকে নিচে নিয়ে যাবে, ঠিক আছে, এরকম নিচে নিয়ে যাবে। সো মার্কেটে এই ক্যান্ডেলটা হয়েছে। পরবর্তী আবার কি, সেলার্স আমাদের কনফার্ম করে দিচ্ছে যে হ্যাঁ এখানে পরবর্তী 1 মিনিট আমি আসতে পারি। কিভাবে? এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলকে ইনগালফিং করার মাধ্যমে বিয়ারিশ ইনগালফিং হয়েছে। পরবর্তী এই একটা ক্যান্ডেল যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল আপনি ট্রেড প্ল্যান করতে পারতেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? যদি না বুঝতে পারেন আমি আবার বোঝাবো, সমস্যা নেই, বাট বুঝতে হবে। হ্যাঁ ভাই, এটা কি ওটিসির ক্ষেত্রে কাজে লাগবে? ওর লাগে, ওটিসির ক্ষেত্রেও কাজে লাগে। ওটিসিও লাইক আমি এই যে এইভাবে যে অ্যানালিসিস করি, সেম অ্যানালিসিস ওটিসিতেও করি। অনেকেই অনেক কথা বললে ওটিসি নেই, এক একজন আর এক এক রকম মতবাদ। বাট আমি মনে করি আপনি যদি ট্রেডিং পারেন সব জায়গাতে কাজে লাগাতে পারবেন, বাট মানি ম্যানেজমেন্ট করা জানতে হবে, ওকে। তবে রিয়েল মার্কেটের ক্ষেত্রেই আমি এইটা বোঝানোর চেষ্টা করছি।
প্রাইস অ্যাকশন যেটা বাইনারিতে হিট করে সেই জিনিসটা হচ্ছে এইগুলা, ঠিক আছে? বাইনারি ট্রেডিংয়ের জন্য যেগুলো শর্ট টার্ম ট্রেডিং করেন, কোটেক্স, পকেট অপশান, আইকিউ অপশান যেগুলো, বেনোলা বা ইনোমো যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমি এটা বলতেছি যে প্রাইস অ্যাকশন জিনিসটা বাইনারি ট্রেডিংয়ে কীভাবে কাজে আসে বা কী জিনিস সেইটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের কি এই ক্লাসটা ভালো লাগতেছে, মানে বুঝতে পারতেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি ভাই, ভালোভাবে বুঝতে পারতেছি। ওকে, পরবর্তীতে এখানে কি যেহেতু বায়ার্স এখানে মানে ছিল, ঠিক আছে, পরে সেলার্স আর কন্টিনিউ করতে পারে না, বায়ার্স আর পাওয়ার ইনক্রিজ করতেছে, পরে এখানে বায়ার সেলার্সের ফাইট হয়ে মার্কেটটা এইভাবে আপে যাচ্ছে, ঠিক আছে? এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন পরবর্তীতে এখানে কি হচ্ছে। মার্কেট আবার এখানে সেলার্স, এখানে বায়ার্স ট্রেনে গেছে, পরে আবার সেলার্স আসছে, পরে বায়ার্স এখানে মোমেন্টাম তার লুজ করে ফেলছে, পরে সেলার্স আসতে পারতেছে না, মার্কেট কী করতেছে একটা কনসেল মানে হয় আছে, এখানে ফাইট করতেছে। যাই হোক, আমার গলা শুকিয়ে গেছে, কথা বের হচ্ছে না। আবার মার্কেট এখানে কি করতেছে, ফাইট করতেছে, বায়ার সেলার্সের মধ্যে ফাইট হচ্ছে। সো মার্কেট এভাবে আপনার রিড করতে পারবেন, এভাবে আপনার অ্যানালিসিস এখানে করতে পারবেন। এই যে এখানে দেখেন একটা মিনি রেজিস্ট্যান্স জোন এখানে আছে, ঠিক আছে? সো যাই হোক, সো মার্কেটে এইভাবে আপনি অ্যানালিসিস করতে পারবেন। আপনাকে জাস্ট শিখতে হবে। আমি কিন্তু অনেক কিছু স্কিপ করে গেছি, এর মধ্যে আমি চাইলে আরও 2 ঘন্টা বোঝাইতে পারবো, 3 ঘন্টা বোঝাইতে পারবো এই ক্যান্ডেলে, এই মার্কেটেই। আর অনেক হিডেন অনেক কিছু আছে যেগুলো আপনারা জানেন না। আপনার এই সামান্য নলেজ নিয়ে আপনারা জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স বা এটা সেটা শিখে গিয়ে মার্কেটে গিয়ে ট্রেড করান আর ভাবেন আপনি ট্রেডার হয়ে যাবেন। তাও আবার $20 এনে ভাবেন যে এই $20 থেকে আমি প্রফিটেবল হয়ে যাবো। ভাই এত সহজ না, ট্রেডিং এতটা সহজ না। ট্রেডিং হচ্ছে ক্যালকুলেশনের জিনিস, ট্রেডিং হচ্ছে ট্যালেন্টফুল লোকেদের, মানে এই লোকরা শুধু পারে এটা, সবাই তো এখানে ট্রেডিং এসে পারে না, ঠিক আছে? মানে আমাদের বাংলাদেশে হয়েছে কি যেতে মানে যা তা এসে মানে ট্রেডিং করা শুরু করে দিছে। ট্রেডিং ক্যালকুলেশনের জিনিস, ট্রেডিংয়ে অনেক অ্যানালিসিস আছে, ট্রেডিং ট্যালেন্টফুল মানুষের জন্য, সবার জন্য না। ট্রেডিংগুলো বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়। আবার এইটা ভাববেন না যারা পড়াশোনায় ভালো শুধু তারাই ট্রেডিং করতে পারবে না, অনেক কাজে পারদর্শী, পড়াশোনা ভালো পারে না কিন্তু ফুটবল ভালো খেলে, অনেক কাজ আছে আপনি পারদর্শী। সো আপনাদের মতো অনেকে এই জিনিসগুলোর উপরে একটা ধরেন যে একটা ট্যালেন্ট থাকতে পারে, যে হ্যাঁ আপনি হয়তো পড়াশোনাতে খুব একটা ভালো না, বাট এই জিনিসগুলো ভালো বোঝেন, সহজেই ধরতে পারেন, সহজে বুঝতে পারেন। সো তাদের জন্য এটা, সবার জন্য না। বাট আমরা এই আপ ডাউনকে এমনভাবে মানে করে ফেলছি এটাকে, ঠিক আছে, মডেল করে ফেলছি বা এমনভাবে উপস্থাপন করতেছি টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, যেটা ধরেন যে কেউ এসে দেখে ভাবতেছে হায় হায় আপ ডাউন করলেই তো প্রফিট, আমি তো মিলিয়নার। এইভাবে তো মানুষকে আসলে ধোকা দেওয়া হচ্ছে, এইটা ধোকা। এই যে টেবিলের উপর টাকা, ভাই কি প্রয়োজন ভাই? আমি কোনো দিন টেবিলের উপর এভাবে টাকা রেখে ভিডিও করি না, টাকার অভাব। আমি একবার লাইভে দেখাইছিলাম, এখানে কে আমি জানি না, কোন জানি ব্যাচে ক্লাস চলাকালীন, হ্যাঁ আমাদের প্রিমিয়াম ব্যাচের, হ্যাঁ ভাই ওই লাইভে দেখাইছিলেন। আমি একবার মানে এমনি আপনারা কে জানো বলছিল যে দেখান, টাকা দেখান কে জানি বলতেছিল, তো তখন আমি লাইভে এসে একদম টাকা দেখাচ্ছিলাম, এই যে দেখেন টাকা কাকে বলে। আমি তো শো অফ করি না, আমার একটা ভিডিও পাইছেন টেবিলে টাকা রেখে ভিডিও, টাকা তো আমারও আছে। সবাই সব মেন্টালিটি না, ঠিক আছে, এটা মনে রেখে। আমরা আন্ডার রেটেড, ছোটো গ্রুপ, হয়তো সবাই ভাবে যে এ হয়েছে তা হয়েছে, বাট জানি না কে কার ভাবে, কে কী ভাবে, এতে আমার কিছুই যায় আসে না, কিছুই ছিঁড়ে না, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখেন, আমার মধ্যে যা নলেজ আছে, আমি যেভাবে মার্কেট প্রেডিক্ট করি, বাংলাদেশের 99% কেউ পারবে না, এত সুন্দরভাবে এগুলো কেউ বুঝাইতে পারবে না। আপ ডাউন প্রেডিকশান সবাই করতে পারে, কিন্তু সবাই মার্কেটে সঠিকভাবে অ্যানালিসিস করতে পারে না। যাই হোক, এত সত্য কথা বলার দরকার নাই। হ্যাঁ, আমরা আসলে টাকা দেখাইও না মার্কেটে, মানে সরি ভিডিওতে, দ্যাটস ওয়াই ভাইরাল হইতে পারে না, এইটাই। টাকা দেখাইলে কবেই ভাইরাল হয়ে যেতাম। এইভাবে ভাইরাল হওয়ার দরকার নেই, এইভাবে শুধু ইনফ্লুয়েন্স করা, এমন মানে অবুঝ মানুষদেরকে এইখানে ধরে নিয়ে এসে ধরেন যে মুরগি বানানো ছাড়া এটা কিছু না, এটা আমি তাই মনে করি। হ্যাঁ, আমি আমার লাইফে সবসময় আমি শিক্ষামূলক ভিডিওই দিছি, অ্যান্ড আমি মোটিভেশনালমূলক মানে কথাই বলছি টিকটকে। এখন তো আমার ভিডিও পাবেন না আর টিকটকে দেখবেন একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আমি আর মোটিভেশনাল কোনো ভিডিও না, আমার সব ভিডিও ডিলিটেড। ট্রেডিংয়ে যদি মোটিভেশন বলতে কিছু থাকে তাহলে আমি এটা শুরু করেছিলাম, আমার ভয়েস দিয়েই মূলত ট্রেডিংয়ে সবাই বুঝতেছিল যে মোটিভেশন কী জিনিস, বা সঠিক যে তথ্যগুলা, ঠিক আছে, সত্য যে কথাগুলা, সেগুলো আমি সর্বপ্রথম থেকে তুলে ধরা শুরু করছিলাম। এখন অনেকে এরকম দেখবেন টিকটকার তৈরি হয়েছে, আমার মতো সেম কপি স্টাইল সেম স্টাইলে ভিডিও করে, বাট আমার ভিডিও এখন আর নাই, ঠিক আছে?
সো আমি সঠিকভাবে আমি এখানে ইনফ্লুয়েন্স করি মানুষকে, অ্যান্ড যারা আমার ভিডিও দেখে আসে তারা হয় মোটিভেটেড হয়ে আসে, আর না হয় শেখার উদ্দেশ্যে আমার এখানে গ্রুপে আসছে। ঠিক আছে, টাকা একদম একদম টাকা ছিটাই দেখায় যে সবাইকে এখানে আমার গ্রুপে নিয়ে আসবে, এরকম মেন্টালিটি আমার ছিল না। দ্যাটস ওয়াই ওই টাইপের পাবলিক আমার আসেও নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ভাইরাল হইতে পারি নাই। হ্যাঁ, এই ভাইরাল হওয়ার প্রয়োজন নাই ভাই। ঠিক আছে, হইলেও তো আমার টাকাই নাই। টাকা আছে বাট ভিডিও বানাই না, দেখাইছিলাম এটা একবার। যাই হোক, কোন সৌভাগ্যবান দেখছে জানি না, ওগুলো কিছুই না, ওগুলো হাতের মানে ওগুলো জাস্ট নর্মাল কিছু টাকা, একটু টাকা, ওটা ব্যাপার না। যাই হোক, টাকা পয়সা তো নাই, গরিব মানুষ, এই জন্য ভিডিও বানাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শেষ করি। অনেক কিছু বুঝাতে ছিলাম, জানি না কতটুকু সুন্দরভাবে বুঝাইতে পেরেছি। কত মিনিটের ভিডিও হয়েছে, কোথায় গেল 45 মিনিটের ভিডিও হয়ে গেছে। মাই গড, সমস্যা নাই। যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, চাইলে আমাদের ভিআইপিতে জয়েন হতে পারেন, আপনার ইচ্ছা, আপনি অবশ্যই বিবেচনা করবেন। আমরা কাউকে আর্থিক এখানে ইনভেস্টমেন্টের কথা বলি না, আমরা শুধু একটা কথাই বলি, আপনার যদি এনাফ টাকা থাকে, আপনি যদি রিস্ক নিতে পারেন, আপনার আর্থিক অবস্থা যদি ঠিকঠাক থাকে, অ্যান্ড আপনি যদি ঠিক করেই ফেলেন যে আপনি ট্রেডিং করবেন অ্যান্ড ভালো একজন মেন্টর খুঁজতেছেন, তাহলেই আপনি আমাদেরকে সিলেক্ট করতে পারেন বা আমাদেরকে চয়েস করতে পারেন। এটার কারণ আপনি আমাদের গ্রুপে জয়েন করলেই বুঝতে পারবেন যে আমরা কেমন, বা আমরা কী জিনিস, আমরা কী শেখাই, বা আমাদের নলেজ কেমন, বা আমাদের অ্যাকিউরেসি কেমন। এটা আপনি একমাত্র আমাদের ভিআইপিতে জয়েন করলে বুঝতে পারবেন। যাই হোক, অ্যান্ড পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্সেও আছে, পেয়ে যাবেন। আর সবার উদ্দেশ্যে এই কথা বলতেছি, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আপনারাও। ঠিক আছে, আপনাদের মধ্যে ভাই কে সাবস্ক্রাইব করছে দেখি তো। সাবস্ক্রাইব করছেন আপনারা? করেন নাই তো আপনারা, আপনারা স্বার্থপর। হ্যাঁ ভাই করছি। আপনারা হলেন কই ভিডিওতে তো কমেন্ট দেখি না ভাই যে আমি ভিআইপি মেম্বার এই হয়েছে তা হয়েছে, কোনো তো কমেন্ট দেখি না। ভিডিও দেখেন কি দেখেন না আল্লাহ ভালো জানে, তবে দেখার চেষ্টা করবেন। এই যে ক্লাস আপলোড হবে, এই ক্লাসটাও আপনি করবেন, আবার অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। হ্যাঁ, আমি ইউটিউবে ভিডিও মানে মেইনলি যে রেকর্ডিং এটা অফ করে দিচ্ছি।